আদ্যামা, আদ্যাশক্তি মহামায়া, পরম ব্রহ্ম শিবের শক্তিস্বরূপ মা দুর্গা। আমরা এই শিব ও দুর্গা থেকে আমাদের গার্হস্থ্য জীবনে শিক্ষা নেওয়া উচিত। আমাদের শিব ভগবান শিব মাতা পার্বতীকে সবসময় আধ্যাত্মিক উপদেশ দিয়ে থাকেন এবং ভাগবত আলোচনায় সর্বদা মগ্ন থাকেন। আর আমরা ভাগবত আলোচনা করি না, আমরা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা করি কোন ব্যাংকে টাকা রাখলে আরও বেশি ইন্টারেস্ট পাবো, কি করে ইনকাম আরও বেশি হবে, এই সমস্ত চিন্তা করে থাকি। কিন্তু আমরা আধ্যাত্মিক চিন্তা, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই জগতে তো আমরা ছিলাম না, আর কদিন পরে তো জগতে থাকবো না, আমাদের পরমায়ু কতটুকু। জগৎ থেকে যখন বিদায় নিতে হবে, এই জাগতিক সম্পর্ক বা স্বার্থ ঐশ্বর্যের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। জগৎ থেকে বিদায় যখন নেব, কোথায় যাব, কোথায় আমরা কীভাবে থাকব, এই যে ডিপ আধ্যাত্মিক কনসেপ্ট, এটা আমাদের থাকে না। তাই এত ডিপ্রেশন, এত টেনশান, এত ভয় আমাদের থাকতে হয়। যদি আধ্যাত্মিক চিন্তাভাবনা বা আধ্যাত্মিক ডিপ অনুভূতি যদি আমাদের থাকে, তাহলে আমাদের এই ডিপ্রেশন, টেনশানের ওষুধ আর আমাদের খেতে হবে না। আধ্যাত্মিক চিন্তাভাবনা এমনই আমাদের মনকে প্রশান্ত এবং আনন্দময় করে রাখে। তাই আসুন আমরা আধ্যাত্মিক চিন্তাভাবনা, আমাদের প্রত্যেকেরই এই আধ্যাত্মিক জীবনযাপন করা উচিত। তবেই একমাত্র আমরা শান্তি লাভ করতে পারবো। জয় আদ্যা মা, সবার মঙ্গল করো মা। জয় ঠাকুর, জয় মা।